এটা হচ্ছে টোটাল একটা সেটআপ। এখানে হচ্ছে এটাকে আমরা ধরলাম যে ক্লায়েন্ট রাউটার, যদিও এটা একটা মাল্টি লেয়ার সুইচ, মডেল হচ্ছে ক্যাটালিস্ট 9200L। আর এটা হচ্ছে একটা সেম মডেলের একটা সুইচ, মাল্টি লেয়ার সুইচ, যেটাকে হচ্ছে আমরা আইএসপি রাউটার হিসাবে কাউন্ট করব। আর এই আইএসপি রাউটার আর হচ্ছে আমাদের যে হচ্ছে ক্লায়েন্ট রাউটার, এর মধ্যে যে কানেক্টটা হয়েছে, মানে কানেকশনটা হয়েছে, সেটা হচ্ছে এটা গিগাবিট 1/0/1, আর হচ্ছে গিগাবিট 1/0/2। সেম পোর্ট, সেম পোর্টে হচ্ছে এখানেও কানেক্ট হয়েছে, মানে ওখান থেকে এসে সেম একই সিরিয়ালের পোর্টে হচ্ছে কানেক্ট হয়েছে এখানে। এখন হচ্ছে আমরা এই টোটাল সেটআপটার উপর হচ্ছে আইপিএসএল এ হচ্ছে কমান্ড করব, মানে আইপিএসএল এর যে প্রোটোকলটা আছে সেটা হচ্ছে এই টোটাল সেটআপের উপর হচ্ছে আমরা চালু করব, দেখি হচ্ছে আমাদের আইপিএসএল এ কাজ করে কিনা। এটা হচ্ছে একটা কনসোল কেবল। এই কনসোল কেবলটা হচ্ছে আমরা আমাদের যেই ক্লায়েন্ট রাউটার বা হচ্ছে আমাদের যেই প্রথম মাল্টি লেয়ার সুইচটা ছিল সেটার সাথে হচ্ছে কানেক্ট করব, যেটা হচ্ছে আমি অলরেডি কানেক্ট করেছি। এর মাধ্যমে হচ্ছে আমি এই পিসির এই যে মাল্টি লেয়ার সুইচ এটাতে হচ্ছে কনফিগার করব। এখানে হচ্ছে যদি দেখি তাহলে দুইটা পোর্ট, একটা হচ্ছে কনসোল পোর্ট আর অন্যটা হচ্ছে ম্যানেজমেন্ট পোর্ট। এখানে হচ্ছে অ্যারো সাইন দেওয়া আছে যে কোনটা কনসোল পোর্ট। অ্যারো সাইন এটা হচ্ছে আপ অ্যারো, মানে হচ্ছে উপরের একটা কনসোল পোর্ট, আর পাশেরটা মানে নিচেরটা হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট পোর্ট। আমি কনসোল পোর্টের সাথে কানেক্ট করে আমাদের এই কনফিগারটা করব। এই দেখেন, ওই আমি হচ্ছে পুটি দিয়া দেখতে তো পারতেছেন ভাই, কথা বলে না, কথা পরে বলেন, এই 1 ঘন্টা কথা না বললে কিছু হবে না। ধরেন যে আমি পুটি দিয়া ঢুকবো আর হচ্ছে কনসোল পোর্টের সহায়তায় তাহলে হচ্ছে কনসোল পোর্টের ইউএসবি যে অংশটা আছে, এটা হচ্ছে আমার যে ডিভাইস আছে ওটার হচ্ছে ইউএসবিতে আমি লাগাবো। লাগানোর পরে এখানে দেখবেন যে কয়েকটা অপশন আছে, একটা হচ্ছে এসএসএইচ, আর একটা হচ্ছে সিরিয়াল, আর একটা হচ্ছে আদারে গেলে আবার কিছু কিছু অপশন দেখবেন টেলনেট, রিলক, হ্যাংত্যাং, আরও অনেক কিছু, কিন্তু আমার এদিকে রাখবে হচ্ছে সিরিয়াল। এখন সিরিয়ালে যদি আমি ক্লিক করি, সিরিয়ালে ক্লিক করলে দেখতে পারবেন যে কম ওয়ান, কিন্তু আমি যদি কম ওয়ান দিয়ে ঢুকতে যদি যাই দেখতে পারবো যে আমার কানেক্ট হইতেছে না। এটা কিন্তু একটা কারণ আছে। কারণ হচ্ছে কি, আপনি যখন যখন এটা চেক আর কি ঢুকতে যাবেন তখন তার আগে একবার চেক করবেন যে ম্যানেজমেন্ট অপশনে যাওয়ার পর ম্যানেজার যাবেন, যাওয়ার পরে ডিভাইস ম্যানেজারে যাবেন। ডিভাইস ম্যানেজার যাওয়ার পরে এই যে দেখতে পাবেন যে কম পোর্টে ক্লিক করবেন। সরি, কম পোর্টে ক্লিক করলে দেখতে পারবেন যে কত নাম্বার কম পোর্টে হচ্ছে কানেক্টেড হয়েছে। মানে এটা কোনো চেঞ্জেবল, এরকম না যে সব সময় 3তেই থাকবে। অনেক সময় দেখবেন 8 থাকবে, অনেক সময় 9, অনেক সময় 5। দেখা গেল কম্পিউটার বন্ধ করে ওপেন করলাম, তখন হচ্ছে কানেক্ট করার পর আরেকটা পোর্টের সাথে কানেক্ট হয়েছে। আমার প্রথমে দেখতে হবে কোন পোর্টের সাথে আর কি কানেক্ট হয়েছে। এটা দেখার পরে হচ্ছে আমার যাইতে হবে হচ্ছে, ধরেন এই যে ওয়ানটা এডিট করে হচ্ছে 3 দেওয়ার পরে ওপেন করলাম। বোর্ড রেট বলতে ও ও এই যে এইটার কথা বলতেছেন, এই পোর্ট কোনটার কথা বলবেন? ওই যে স্পিড এটা কিন্তু চেঞ্জ করা যায়, বুঝছেন? এটা চেঞ্জ করে হচ্ছে আপনি এর যে বাই ডিফল্ট থাকবে হচ্ছে 9600। অনেকগুলো ডিভাইসে যখন কানেক্ট যে লেখা জাপানিজ লেখা আসতেছে, ইংলিশ লেখা নেই, এরকম ম্যাক্সিমাম অনেক ডিভাইস এরকম আছে। যেমন ওয়ের ডিভাইসের সাথে কানেক্ট করলে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন যে লেখা ইংলিশ আসতেছে না, প্রথমে জাপানিজ। আপনি যখন হচ্ছে ওটা মনে হয় 6400 বা এরকম একটা যদি দেন, তখন দেখবেন হচ্ছে মানে লেখাগুলো আবার ইংলিশে শো করতেছে। এটা চেঞ্জ করা লাগে, পোর্ট্রেট সবসময় সেম থাকে না। এই যে আমাদের কানেক্ট হয়েছে, অপশন তো আসছে না, দেখতে তো পাইতেছেন না সুইচ। এখন একই সেম কাজ আমাদের। এখন হচ্ছে কানেকশন দিবেন, মানে এইটার সাথে এইটার কানেকশন দিবেন। হ্যাঁ, এই কেবলগুলো কই গেছে? কেবলগুলো দেন। আর সাদা ভাই আপনি আসেন। আর পারবেন ভাই, এত ভয় করতেছেন কে? আসেন। আরে আসেন ভাই, কি রে ভাই? আমি আছি, দরকার নেই, এদিকে আসেন। এই যে দুইটা কেবল, হ্যাঁ, দুইটা কেবল হচ্ছে আপনি এরকম ভাবে হচ্ছে দুইটা রাউটার সাথে কানেক্ট দিবেন।
এটা সুইচ, কিন্তু হচ্ছে লেয়ার থেকে কাজগুলো করা যায়। এই যে এই পোর্টের সাথে এগুলো হচ্ছে পোর্ট, এই পোর্টের সাথে হচ্ছে কানেক্ট দিবে। দেন আরেকটা, আর এইটার ওই মাথা যাবে আরেকটা সুইচের সাথে। আপনি সিরিয়াল অনুযায়ী দিন, নাহলে হচ্ছে আপনার কিন্তু পরে পোর্ট খুঁজে বের করতে কষ্ট হবে। আরেকটাকে বলা আছে, এটাও সেম, মানে এটা হচ্ছে নিচেরটা কানেক্ট দিবেন। কানেক্ট দেওয়ার সময় দেখবেন যে এটা উপর দিক ছিল, এটা কিন্তু এবার নিচের দিক। এটা দিয়ে না, এটা দিয়ে না, পরে খুঁজে। এটা কিন্তু ফোন নাম্বার পোর্ট দিলেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, আপনার ইচ্ছা। রিসিটটা লাগালে আপনি খুঁজে পেতে মানে সমস্যা কম হবে। আর এটাও ওইভাবে উপরেরটা এক, নিচেরটা দুই। এই যে এদিকে খেয়াল করে দেখবেন যে আপ এরও ডাউন এরও আছে, দেখছেন? সিরিয়াল অনুযায়ী আপনি বুঝতে হবে। তাহলে উপরে 1 3 5 7 এরকম। উপরে হচ্ছে উপরে 1 2 3, হ্যাঁ ঠিক আছে, 4 5 এরকম করা যায়। মেজরগুলো উপরে, জোরগুলো নিচে। এখন দেখেন যে এই যে পুটিতে যখন যখন সে কানেক্ট দিয়েছে, কানেক্ট দেওয়ার সাথে সাথে যেহেতু হচ্ছে আমি এই যে ডিভাইস, এই ডিভাইসের সাথে হচ্ছে কানেক্টেড কনসোল কেবল দ্বারা, কানেক্ট দেওয়ার সাথে সাথে হচ্ছে অটো স্টেট আপ হয়ে গেছে সুইচের ক্ষেত্রে। সুইচ যেহেতু অটো স্টেট আপ হয়েছে, কিন্তু রাউটার হলে কিন্তু নো শাটডাউন দিয়ে দিতে হতো আমার। এখন হচ্ছে ভাই প্রথম কমান্ড, জাতীয় কমান্ড, যেটা হচ্ছে এনাবেল দেন ক্লিক করেন। তারপর হচ্ছে কনফিগ টার্মিনাল, কনফিগ দিলেই হবে। শুধু কনফিগ দেওয়ার পর এন্টারে ক্লিক করেন, পুরোটা রাখা থাকবে। কনফিগ অপশন আসছেন। এখন হচ্ছে আপনি এই যে মানে পোর্টগুলো হচ্ছে আইপি বসাবেন। আপনি এইটাতে আছেন না, এটা হচ্ছে আইএসপি রেন্ডার রাউটার। এগুলো এইটাতে যে আইপি গুলো বসাবেন সেগুলো হচ্ছে সব .1 এর বসান, মনে রাখতে সুবিধা হবে। কিন্তু বসান আইপি অ্যাড্রেস বসাইতে চান আপনি, এটা ইন্টারফেস সিলেক্ট করেন। প্রথম ইন্টারফেস সিলেক্ট করেন, এমন একটা খেলা দেখবেন, দেখেন গিগাবিট আর আরসিএমই আপনি লেখেন, জিআইজি লেখেন, শুধু জিআইজি। এর আগে একটা কাজ করেন, যেহেতু হচ্ছে আপনি পোর্ট কোডটা বুঝতেছেন না, হ্যাঁ মানে বোঝা যাইতেছে না, 1 বাই 1 না, দেখেন 200। দেখেন ইন্টারফেস হচ্ছে এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন, বললাম না ম্যানেজমেন্ট পোর্ট, ওটার আমরা ইউজ করতেছি না। আমরা ইউজ করবো হচ্ছে এত থেকে গিগাবিট 1/0/1, আর হচ্ছে এর নিচের যে পোর্টটা হচ্ছে গিগাবিট 1/0/2। এই দুইটা নিয়ে হচ্ছে আমরা কাজ করব। আর আর আমার দেখা দরকার নাই, সেক্ষেত্রে হচ্ছে স্পেস করে দিই। এখন হচ্ছে আপনি কনফিগ করেন, ইন্টারফেস সিলেক্ট করেন, আপনি সব লিস্ট দেখাই দিবেন যে কোনটা, আর যেগুলো কানেক্ট হয়েছে অলরেডি দেখাই দিয়েছে স্টেটটা গিগ লাগেন। হ্যাঁ, তারপর দেন 1/0/1 ক্লিক করেন। এখন আইপি অ্যাড্রেস বসান, আইপি করেন, আস্তে আস্তে করেন, সময় আছে। দেন ট্যাবে দেন একটা আইপি দেন 192.168.10.1, কারণ ওই আইএসপি রেন্ডারটা করতেছে 10.1। তারপরে সাবনেট পাস দেন 255.255.255.0। ইন্টারে ক্লিক করেন, দেখবেন যে ভুল দেখাবে। কারণ কি? কারণ হচ্ছে এটা সুইচের হচ্ছে সবগুলো পোর্ট প্রথমে সুইচ পোর্টের মুডে থাকে, কারণ সুইচ পোর্ট মুড থেকে হচ্ছে আমাদের এটা রাউটিং পোর্ট মুডে নিয়ে আসতে হয়। কারণ এই কারণে হচ্ছে আমাদের লিখতে হবে কমান্ড নো স্পেস সুইচ পোর্ট। চলে গেছে হচ্ছে পুরোটা চলে আসবে, বুঝছেন? সুইচ পোর্ট কি দেন, আচ্ছা পুরোটা এখন এন্টারে ক্লিক করেন। এখন হচ্ছে সুইচ পোর্ট এই দেখেন চেঞ্জ হয়ে গেছে। যাওয়ার পরে এখন হচ্ছে এই ক্ষেত্রে কিন্তু স্টেপ আপ হয়ে গেছে। এরপর এন্টারে ক্লিক করেন।
তারপর এরো বাটনে ক্লিক করেন, আপ অ্যারোতে ক্লিক করেন, তাহলে আগের যে আইপি অ্যাড্রেস দেওয়ার যে কমান্ডটা দিছিলেন না ওইটা চলে আসবে। আইপি অ্যাড্রেস আরেকটা দেন। এই যে চলে আসছে না, এন্টার হিট করেন। তো এই একটা পোর্টার হচ্ছে যেটা হচ্ছে গিগ 1/0/1, ওটা হচ্ছে কমপ্লিট। এখন হচ্ছে এক্সিট লেখেন, ইএক্স দিলে হবে, শুধু ইএক্স দিয়ে এন্টার ক্লিক করেন। হ্যাঁ। তারপর হচ্ছে এখন গিগ 1/0/2 পোর্ট, ওই পোর্টটাই হচ্ছে আইপিএসএন করবেন। লেখেন ইন্টারফেস প্রত্যেকটার ক্ষেত্রে কি নো সুইচ পোর্ট যাবে? প্রত্যেকটার ক্ষেত্রে সুইচ প্রথম অবস্থায় সবগুলো সুইচ পোর্ট থাকে লেয়ার 3 তে, পরে হচ্ছে ওগুলোকে নিতে হয় 1/0/2 এত ছিল না। হ্যাঁ ঠিক আছে। এখন আগের মতো নো সুইচ পোর্ট। এই আরো দিলেই চলে আসবে, ভিতরে তো আছে। তারপর এখন আইপি অ্যাড্রেস বসান। আইপি অ্যাড্রেস এর ক্ষেত্রে হচ্ছে 11.1 এই সিরিজের বসাবেন। এই যে আপনি আপ হয়ে গেছে, এন্টারে ক্লিক করেন। হ্যাঁ এখন আইপি অ্যাড্রেস বসান। 192.168 ভাই এই জায়গায় এই যে গিগ 1/0/2 এটা কোনটার ক্ষেত্রে? এটা হচ্ছে এই যে আরেকটা যে লাইন আছে না, ওটার হিসাবে ধরা হয়েছে। আচ্ছা, এক একটা কনসোলের জন্য একবার করে লেখা লাগবে নো সুইচ পোর্ট। আমি হচ্ছে টোটাল এটার ভিতরে এখন আছে আইএসপি রেন্ডার রাউটার। আইএসপি রাউটারের দুইটা পোর্টে প্রথম হচ্ছে আইপি বসাইতেছে, প্রথমটা আইপি কোনটা? বসাইতেছে, প্রথমটা এটাই। এই যে এইটা দেয় কেবল, তো এইটা দেয় ও আচ্ছা, তাহলে এটার ক্ষেত্রে হ্যাঁ কাজ এখন এটা হচ্ছে। এখানে আচ্ছা, আচ্ছা। যতগুলো লাইন থাকবে ততগুলো করতে হবে। কতগুলো হচ্ছে কনফিগার করতে হবে। 24টা এখানে। না আমি যেই কোডা ইউজ করি ওই কোডা হচ্ছে আমার কনফিগার করতে হবে। এই যে আইপি অ্যাড্রেস, ঠিক আছে, আইপি অ্যাড্রেস দিছিল যে ভুলে একটা ইয়ে দিছিলাম তো সেটা সেই কারণে আর কি সমস্যা হয়েছে। এখন যতটুকু করলেন না, করার পর ভিডিও ডুয়ারটা সেট করেন। সেভ। এখন এইটার মোটামুটি কাজ শেষ, দরকার হলে পরে আবার ওইটা যাবো না, এটা থেকে কেবল খুললে এইটাতে লাগান, এদিক দেন কেবল ভাই লাগান। এখন একটু ওয়েট করেন, ওয়েট করলে দেখবেন যদি একই পোর্টে যদি থাকে তাহলে হচ্ছে দেখবেন অটোমেটিক এদিকে চলে আসছে, এদিকে শো করবে, নাইলে দেখতে হবে পোর্ট চেঞ্জ হয়েছে কিনা। মনে করছে হয়েছে। একটু ওয়েট করেন, একটু সময় লাগে। দেখি মনে এই যে চেঞ্জ হয় নাই, বানার কম 3 তে আছে, নতুন যে সুইচটা চলে আসছে। এখন হচ্ছে লেখেন এনাবেল ইন্টারে ক্লিক করে দেন। লেখা লাগবে না, এত কষ্ট করে লিখতে হবে না, এতটুকু লেখলেই ইন্টারে ক্লিক করলে চলে আসে। আরেকটা ক্লিক করেন, চলে আসে। এখন দেন ইন্টারফেস সিলেক্ট করেন আগের মতোই 1/0/1। 24টা পোর্টে আমাদের কনফিগার করতে হবে না, যেই কোটা পোর্ট আমরা ইউজ করতেছি ওই কোটা পোর্টে হচ্ছে আমরা এখানে তো পোর্ট আছে 24টা, সেজন্য বললাম। 24টা পোর্ট ইউজ করলাম, 24টা দিয়ে করতে একদম সেটাই বললাম। ইন্টারফেস ঠিক আছে। গিগ 1/0/1 0/1 এন্টার, নো সুইচ পোর্ট, এন্টার। তারপরে হচ্ছে আপনি এরপরে এন্টারে ক্লিক করেন, এত ভয় পাওয়া লাগবে না, এন্টারে ক্লিক করেন। তারপর হচ্ছে আইপি অ্যাড্রেস, এবার দেন আইপি অ্যাড্রেস 192.168 0। এখন হচ্ছে আবার আরেকটা পড়ে যাবেন, এক্সিট দেন, ইন্টারফেস গিগ 1/0/2 এটা দেন, এটা নো সুইচ পোর্ট। WITCH
তারপর হচ্ছে এখন আইপি বসানো স্টেট আপ হয়েছে আইপি বসানো ইন্টার দে আইপি বসানো IP address 199 168 11টা 11.2 11.2 same 255 একটা কাজ করেন এই রাউটারটার নাম দেন হচ্ছে ক্লায়েন্ট এর হোস্টনেম নিবে না এক্সিট দিয়ে বের হবে নিবে নিবে না এক্সিট দিয়ে বের হবে বের হবে ডু ডাবল এক্সিট লেখা হ্যাঁ বের হবে এখন লেখা হোস্টনেম লেখা ক্লায়েন্ট রাউটার CLIENT CLIENT আচ্ছা অসুবিধা নেই ওই টিকটকে ক্লিক করা লাগবে CLIENT আরে ও সমস্যা নেই, একটা অবশ্যই বলে ক্লিক মারেন তো এনে এত ইয়া করো হ্যাঁ ঠিক আছে তারপরে হচ্ছে এই রাউটারের কাজ মোটামুটি শেষ আমার একটা কাজ বাকি আছে সেটা হচ্ছে ওই রাউটারের একটা লুপ ব্যাক ইন্টারফেস আমরা ক্রিয়েট করিনি আবার কনসোল কেবলটা ওই রাউটারের লাগাই দেন উপরটা যাবে হ্যাঁ কান্দা একটু ওয়েট করেন দেখবেন অটোমেটিক ইয়ে হবে আগে ভাই এটা তো আগে মনে করেন ইয়া করা হলো একবার তো এটা কি পোর্ট আবার চেঞ্জ হবে নাকি এটাই দেখতে হবে কানে যদি না হয় তাহলে হচ্ছে আমার দেখতে হবে পোর্ট চেঞ্জ হয়েছে কিনা কম পোর্ট চেঞ্জ হয়েছে কিনা কম পোর্ট যদি সেম থাকে এটাতে কানেক্ট হয়ে যাবে কম্পিউটার এখন সেমই আছে সেই আমরা একবার তো এটা কানেক্ট করছিলাম না তো অনেক কাজ টাজ করলাম কাজ টাজ করলাম Change হবে? সেট করার পরে এটার সাথে আবার আনলাম আনার পর কম পোর্ট সেম ছিল এই কারণে এই টার্মিনালের মধ্যে চলে আসছে অটো চলে আসে। এটা আবার চেঞ্জ হবে এখানে হ্যাঁ চেঞ্জ হবে যে লাগাইলাম না এখন হচ্ছে আমি ওইটার সাথে কানেক্ট হয়ে গেলাম দেখেন একটু আগে যে কনফিগ করলো না ডু শো রান ওটার সাথে কানেক্ট হইছি না এই দেখেন কিছু কি আছে এগুলো হচ্ছে যে পাস ইয়া করছিল এই দেখেন ও লুপ ব্যাক আমার আগে একটা করা ছিল আপনি ভালো হয়েছে আপনার করার দরকার নেই এই যে দেখেন আপনি আইপি বসেছেন না 10.1 আছে তারপর হচ্ছে আরেকটা কই 11.1 এটাও আছে হ্যাঁ লুপ ব্যাক একটা করা ছিল আগে তার মানে লুপ ব্যাক করা লাগবে না আচ্ছা লুপ ব্যাক তাও আপনি করেন ওটার উপরে করলেই ভালো হবে নাম দিয়ে দেন একটা এটা একটা নাম দেন এটা এখানে হচ্ছে আইএসপি রাউটার এরকম হইলে শুধু হচ্ছে কন্ট্রোল সি মেরে দিবেন একসাথে শেষ এক্সিট দেন এক্সিট দিয়ে বের হয়ে হোস্টিং গান হচ্ছে আইএসপি দিয়ে দিতে হবে হোস্ট নেম আইএসপি শেষ ইন্টার ক্লিক করুন শেষ তারপরে হচ্ছে একটা লুপ ব্যাক ইন্টারফেস ক্লিক করেন ইন্টারফেস লুপ ব্যাক লুপ ব্যাক 1 2 এই লুপ ব্যাকে আপনি অনেকগুলা জিরোতে শুরু করে এতগুলো হচ্ছে মিলিয়ন আর কি আইডি দিতে পারেন আপনি ইচ্ছা মতো যে কোনো একটা আইডি দেন 7 দেন লাকি নাম্বার দেন 7 দেন দেওয়ার পর আইপি দেন স্টেট অলরেডি আপ হয়ে গেছে এখন আইপি দেন একটা এটা হলো ভার্চুয়াল আমরা যদি দুইটা আইসপি থেকে দুইটা লাইন নিই তুমি একটা আইসপি থেকে দুইটা না আমি তো দুইটা আইসপি থেকে লাইন নিছি আইসপি রেট তো আমার কোনো ইয়ে নেই ধরেন যে এটা ভিডি কম দিল এটা দিলে ধরুন যে আমরা নেট দিব দুইটা আইসপি থেকে লাইন এই লুপ ব্যাক আইপি হবে 8.8.8.8 আপনি ওইটাও দিতে পারেন কিন্তু ওইটার সাথে কনফিগ করবেন কারণ হচ্ছে আপনি 10 এর সিরিজে নিলেন না গুগলের আর সবগুলো হচ্ছে 255 অসুবিধা নেই আপনি এই লুপ ব্যাক আইপি যে 8.8 নিতে হবে এরকম না আপনি অন্যরা নিতে পারেন ভাই এটা তো গুগলের আইপি ঠিক আছে ওভারল্যাপ করতে কারণ হচ্ছে আগে আমার একটা কল আছে আপনি একটা কাজ করেন লুপ ব্যাক আপনি ইয়া করেন এই যে এর আগে একটা নোট ইয়া দেন না এটা কিন্তু সমস্যা আছে আপনি লুপ ব্যাক 1 এ যাইতে পারবেন না সরি আমার ছিল লুপ ব্যাক 1 করা
বুঝতে পারছেন? এখন লুপব্যাক 7 এর মধ্যে আপনি সেম আইপি বসাইতে দেখে হচ্ছে মানে ওভারল্যাপ করতেছে। এখন হচ্ছে সেক্ষেত্রে আপনি একটা কাজ করেন, চেঞ্জ করে 8.1 দিয়ে দেন। 1 দিলে নিবে না নিচে এটা কিসের? এটি কিসের? এমন একটা যে কোনো র্যান্ডম র্যান্ডম একটা দেওয়া হয়েছে। র্যান্ডম একটা দিছি টেস্টিং পারপাস, এমন না যে এটা কোনো- আচ্ছা দেন এখন DWR দিয়ে সেভ দেন। রাইটিং অনেক কম্পোজ করা। আচ্ছা এখন হচ্ছে সরি এখন হচ্ছে করেন এই আবার কনসোল কেবল হচ্ছে এটার সাথে লাগান। লাগা। করেন এন্টার আসছে না ক্লায়েন্ট রাউটার? আচ্ছা এখন হচ্ছে করেন এই একটা কাজ করেন, DWR দিয়ে একটা পিং করেন। ওই পাশের হচ্ছে 8.8 যে আইপিটা বসাইছে না লুপব্যাক, ওটার একটা পিং করেন। আচ্ছা DWR দেওয়ার পর হচ্ছে ডু দেওয়ার পর পিং করেন, ডু পিং 8.1 8.8.1 এটাতে ই দেওয়া লাগবে না। দেন ক্লিক করেন, পাবে না। কারণ হচ্ছে এই রাউটার থেকে এই রাউটার হচ্ছে আমার এখনো ডিফল্ট রাউটিং বা হচ্ছে কোনো ধরনের রাউটিং মারা নাই। আপনি এখন একটা রাউটিং মারেন, ডিফল্টেই মারেন। যেহেতু আপনি আইএসপি এন্ডের মারবেন, আপনি তো আর জানেন না যে ওর মানে হোক কোনটা, আপনি ডিফল্ট 0.0 দিয়ে মারবেন। তো আপনি লেখেন হচ্ছে আইপি রাউট। এর একটা বিষয় আছে কিন্তু, ধরেন যে আমি রিপ বা ডাইনামিক কোনো রাউটিং প্রোটোকল ইউজ করতে চাইতাম, তাহলে কিন্তু আমার কিন্তু এই অবস্থা নিত না। তখন হচ্ছে আমার আইপি রাউটিং RAUTING আইপি রাউটিং এইটা দেওয়ার পর তারপর হচ্ছে আমার ডাইনামিক রাউটিং প্রোটোকল ইউজ করার জন্য প্রস্তুত হইতো, তারপর হচ্ছে আমি দিতে পারতাম। যেমন যদি আমি এরকম যদি দেই না, রাউটার রিপি ধরেন, হ্যাঁ এ দেখেন আইপি রাউটিং নট এনাবেল, কিন্তু আইপি রাউটিং যদি লেখার পর যদি দেই তাহলে হচ্ছে এটা আবার কাজ করবে। এটা কি সুইচের জন্য? হ্যাঁ সুইচের জন্য শুধু, মানে এই মাল্টি লেয়ারতে সুইচ আছে, এই সুইচের জন্য। আইপি রাউট ROUTE স্পেস এখন দেন 0.0. সাবনেট বক্স হচ্ছে 0.0. একটা দিল। আরেকটা আছে আপনার গেটওয়ে যে দেখেন ভাইয়া, এর একটা জিনিস, এই নেটওয়ার্ককে ধরেন যে আপনি এইটার জন্য করেন ভাই, এই দেখেন এইটার জন্য করতেছেন, হ্যাঁ তাহলে হচ্ছে গেটওয়ে কোনটা থাকবে? গেটওয়ে হচ্ছে এইটা, তাহলে হচ্ছে এইটার যে আইপি, ওই আইপিটা দিতে হবে না পরে আইপি রাউটার করে, তাহলে ওই আইপিটা দেন 192.168. ডট হবে কম করছে কিন্তু .10.1, হ্যাঁ এন্টারে ক্লিক করুন। তারপরেরটার জন্য তারপরের যেটা ওটার থ্রুতে যে যান তাহলে হচ্ছে আরেকটা ওই হচ্ছে 11.1 সবগুলো দেখা যাবে। সেম ইউটা করলে তো 10 এর জায়গায় 11 দেন, হ্যাঁ দেন। এখন DWR দেন, একটা পিং করে দেখেন তো এখন পাই কিনা, আমি নিজেও জানি না পাইবো কিনা। Do ping 8.8.8.1 1 দেন ওয়েট করুন, পাইছে? আরেকটা করেন, একটা মিস গেছে সামাও, আপনি আবার দেন পিংটা আবার করেন, পাইছে? ঠিক আছে, তাইলে হচ্ছে এতটুকু শেষ হওয়ার পরে কি মিস গেল? ওটা কোন একটা সামাও হচ্ছে প্রথমটা হয়েছে, যেমন যে ডিলে করে না, ডিলের কারণে হচ্ছে একটা প্যাকেট লস গেছে, পরেরটা ঠিক হয়ে গেছে। মানে এই যে এদিকে লুপ ব্যাক করলাম না আমরা, লুপ ব্যাক আইপি তো পরে আমরা চেঞ্জ করছি, এই কোটা এইটাই নেই 1 ডট দিছি। হ্যাঁ 11 হচ্ছে যদি এই নাটক থেকে পিং যদি করি, পিং করছি কাকে, কোন আইপি রে? এই আইপি রে না, তো এই আইপি যাওয়ার জন্য গেটওয়ে কোনটা? এটা না 1, তাহলে হচ্ছে এই আইপিটা হচ্ছে আমার আইপি রাউটিং এর দিতে হবে আইপি রাউট
0.0.0.0 আমি ডেস্টিনেশন জানি না সাবনেট মার্কস হলো সেই ক্ষেত্রে 0.0.0. তারপর হচ্ছে 192.168.10.1 এটা ভাই যে এই রাউটারে কি গেটওয়ে হ্যাঁ এই রাউটারে ঢোকার এই আইএসপি থেকে এই রাউটারে ঢোকার গেট হবে এটা হচ্ছে বুঝতে পারছেন? যেটা হচ্ছে ডিফল্ট রাউটিং যেটা আপনি বললাম মাত্র এখন ইয়া করেন এই পিং পাইতেছে এখন হচ্ছে আইপিএসএল এর কাজ এখন আমরা আর কি শুরু করবো তখন হচ্ছে জাস্ট করছেন রেডি করছেন এখন আপনার এই কারণে বললাম যে আর কি আপনার কিছুই করতে হবে না আমি ওরকম ভাবে করে নিয়ে আইছি যে হচ্ছে খালি দেখবেন বুঝবেন আর বসাবেন ওপেন ভাই কতদিনের কোডগুলো করে নেন? ওই আমি বুঝছো আমি কি কারণে দেই নাই আমি বলতাছি এর একটা বহুত হিস্টোরি আছে ইঞ্জিনিয়ারিং কমপ্লেক্সে গেছিলাম হচ্ছে সুইচ ডিপ্লয় করার জন্য সুইচ নিয়ে একটু ভেজালে পড়ছিলাম ভেজালে পড়ার কারণে আর টাইম পাই নেই পরে সমস্যা হয়ে গেছে আমি আজকেই সব দিয়ে দিতেছি ওটারও কাজ দেখাইতেছি কি কাজ করছি না ইন্টারেস্টিং কাজ দেখলে বুঝলাম এই যে এখন হচ্ছে বললাম না আইপিএসএল এর যে কাজগুলা ওই কাজগুলো সব করবেন হচ্ছে ক্লায়েন্ট রাউটারে আপনি কিন্তু আছেন এখন ক্লায়েন্ট রাউটারে হ্যাঁ তো ক্লায়েন্ট রাউটারে ঢুকলে এখন হচ্ছে আইপিএসএল এর কাজ শুরু করে দেন এর আগে আরেকটা জিনিস দেখেন এই সাপোর্ট কমান্ডের মধ্যে এইগুলো দেখেন শো আইপি এসএলএ নাই আইপিএসএল এখন হচ্ছে আপনি আইপিএসএল প্রথম থেকে কনফিগার করেন ভাই পরে কথা বলেন প্রথমে কি এসএলএ দেওয়ার পর হচ্ছে আপনি ইয়া করেন এই শিফটে ক্লিক করে একটা হোয়াট সাইন দেন দেন। এখন দেখেন এর এন্ট্রি নাম্বার কিন্তু হচ্ছে এই ইয়ার মতো মানে একটু আগে যে দেখাইলাম না ওটার জন্য কোনটা দেখাইলাম লুপ ব্যাকের মতো এতগুলো দিতে পারবেন আপনি হচ্ছে এর ভিতর থেকে যে কোনো একটা আপনি একটা ইয়া দেন কিন্তু এটা মনে থাকতে হবে কিন্তু যেটা দিবেন ওটা মনে রাখতে হবে 10 দিলেন দেন দেওয়ার পরে হচ্ছে এখন লেখেন আইসিএমপি ইকো আপনি পুরো পুরো লিখতে গেলে এবার ভুল হবে বুঝছেন এই কারণ হচ্ছে হাফ লেখা ইন্টার ক্লিক করবেন তাইলে আর ভুল হবে না এখন লেখেন লেখা আবার ইন্টার ক্লিক করে ইকুয়াল চলে করতে হবে না ফরওয়ার্ড তারপর হচ্ছে ফরওয়ার্ড পোর্ট মানে হচ্ছে আপনি কোন পোর্টের থ্রু হচ্ছে ফরওয়ার্ডটা করবেন ফরওয়ার্ড পোর্ট লেখা বুঝছেন ফরওয়ার্ড পোর্ট আইপি অ্যাড্রেস কোনটা এটা না এই পোর্টের থ্রুতে আমি যে ইয়া করতেছি না ফরওয়ার্ড পোর্ট কি দুইটাই করা লাগবে হ্যাঁ দুটো জায়গায় করতে হবে না ইয়া আপনি বলতেছেন যে ফরওয়ার্ড পোর্ট হচ্ছে মানে দুটোর ক্ষেত্রে করতে হবে কিনা 11.1 না 11.1 যেটা করতে হবে কারণ হচ্ছে আমি প্রাইমারি যেটা রাখতেছি আমি শুধু ওইটা হচ্ছে ইয়া করব দেন ফরওয়ার্ড পোর্টের আইপি অ্যাড্রেস দিবেন প্রাইমারির মধ্যে কত এটা ছিল এটা না, ফরওয়ার্ড পোর্ট আইপি এটা আইসপি তো দুইটা লাইন গেলাম না এটা করার মধ্যে আমরা একটা হচ্ছে যেটা গিগ 1 ছিল 0 ছিল 1 ওটা রাখতেছি আমরা প্রাইমারি এগুলো, সেকেন্ডারিটা হচ্ছে রাইট নিচে। গুলো হচ্ছে প্রাইমারি সেকেন্ডারি হ্যাঁ র্যান্ডম যে কোনো না 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 10.1 10.1 আগে প্রাইমারি সেকেন্ডারি ডিফল্ট যেটা ছিল 10.1 না হ্যাঁ গেটওয়ে যে এটা আছে এটা লাইন গুলো এদিকে সরি ভাই এই যে একটু নিচে নামান তাহলে হচ্ছে এই পেশা দেখতে পারবেন এই যে এখন 10.1 দেন ক্লিক করে দেন 10.1 দেওয়ার পর হচ্ছে এখন ফ্রিকোয়েন্সি নাম্বার মানে কতবার করে হচ্ছে ও মেসেজ পাঠাবে আপনি দেন ফ্রিকোয়েন্সি লেখেন ইচ্ছা মতো দিলে পরে রাউটার ইচ্ছা মতো কাজ করবো 5 বার দেন 5 বার দেন অসুবিধা নেই 5 বার দেন 10 বার দেন আপনার ইচ্ছা মানে কি বেশি দিলে দেন টাইম নেবে না হ্যাঁ যতবার দিবে তত ওর লোড নিতে সময় লাগবে না সেকেন্ড নাকি না এটা হচ্ছে কত বার বার এখন যেটা এরপরের যে কমান্ড ওটা বলবো হচ্ছে কত টাইম পর পর যে আপনি ইয়ে করেন টাইম আউট দেন এরপর দেন টাইম আউট মিলি সেকেন্ড হ্যাঁ টাইম আউট হচ্ছে মিলি সেকেন্ডে 1000 মিলি সেকেন্ড 1 সেকেন্ড যেমন আপনি 10 কেরা দিলে 10000 দিবেন 10 মিলি সেকেন্ড 10 মিলি সেকেন্ড দেওয়া যাবে না হাজারে দিতে হবে 10000 দেন 10 মিলি 10 সেকেন্ড দিবেন 10 সেকেন্ড দিবেন 10000 মিলি সেকেন্ড 1000 মিলি সেকেন্ডে হচ্ছে 1 সেকেন্ড 5000 দিলে বেশি দিস না আচ্ছা 5000 দেন 5000 দেওয়া দরকার নেই 5000 দেন 5 সেকেন্ড নিয়ে দেন এখন এক্সিট দেন
এখন হচ্ছে সেকেন্ড কমান্ডটা দিবেন। আইপি PSL শিডিউল কারণ একটা শিডিউল ক্রিয়েট করতে হবে। শিডিউলের যে ইয়েটা মানে আমি এই যে এখানেই যেমন আমি যখন কনফিগারটা করছিলাম এই কোডগুলো যেখানে বসাইছিলাম তখন হচ্ছে আমি 2 দিয়ে করছিলাম, কিন্তু আপনারা 2 দিয়ে করেননি, আপনারা করছেন কত দিয়ে ভাই? 10 দিয়ে। এই 2 এর জায়গায় হচ্ছে 10 হবে, এডিট করে দিব না, পরে যে সময় দিব না ওই সময় এডিট করে দিব। ও আচ্ছা আমার এখানে আইপি যেটা হবে সেটা হ্যাঁ ওইটা কিন্তু এই কারণে বললাম মনে রাখতে হবে, কিন্তু যেইটাই দিবেন এটা মনে রাখতে হবে, ভুলে গেলে চলবে না। তাহলে তো 7 আর 10 কাজ এগুলো দিতে হবে। হ্যাঁ যেটা মনে থাকবে ওরকম আপনি আগে এসএলএ 10 দিচ্ছেন, এইটা হচ্ছে 10 হবে। ফুটবল কেটে যেমন স্টার্ট টাইম মানে স্টার্ট টাইম হবে এখন থেকে নাও, মানে স্টার্ট টাইম নাও মানে এখন থেকে নাও দেন লাইভ ফর নাও লাইভ ফর মানে চলতেই থাকবে যতক্ষণ এটা অ্যালাইভ আছে ততক্ষণ লাইভ চলতে থাকবে। লাইভ ফর না লাইভ লেখেন এই তো লাইভ লাইভ ফর এভার লাইভ ছাড়া ফরএভার কেমনে হবে? LIF লাইফ LIF লাইভ ফর এভার। বেঁচে থাকতে চাস না? এখন হচ্ছে আরেকটা অপশন আছে ট্র্যাক, ওই যে বললাম আমরা দুইটা রাউটিং করলাম না ডিফল্ট রাউটিং, এখন হচ্ছে যেটা প্রাইমারি এর কি হচ্ছে সবসময় আমার ট্র্যাকে রাখতে হবে, যেটা হচ্ছে প্রাইমারি ওইটা হচ্ছে আমার সবসময় ট্র্যাকে রাখতে হবে যে ডাউন হইছে নাকি আপ আছে। কারণ এই কারণে হচ্ছে ট্র্যাকটা তৈরি করা। ট্র্যাক লেখেন ট্র্যাক 1 দিব না 2? আপনার ইচ্ছা, এটাই দেখো আমি ভাই কিছুই জানি না, আমি ওই কল করবো তারপর আমি জানি। এই যে শিফটে ক্লিক করে হোয়াটে ক্লিক করে, কারণ দেখে হোয়াট শিফটে ক্লিক করে হোয়াটে ব্যাক স্পেস দিয়ে মুছেন, হোয়াট তো পরে নেই, ডলার কেটে দে। ডলার কেটে দেন। কি রে তোরা আবার এখন টাকা এখন দেখেন এটাতে হচ্ছে ট্র্যাক অবজেক্টের নাম্বার দিতে পারবেন হচ্ছে 1 থেকে শুরু করে 1000 পর্যন্ত। এটাও কিন্তু মনে রাখতে হবে, যেটা দিবেন মনে রাখতে হবে। এক মনে দিন। দেন একে এক আচ্ছা 7 দিছে, 7 দেন অসুবিধা নেই। 7 দেওয়ার পর হচ্ছে এখনো কমপ্লিট হয় নাই, তারপর হচ্ছে আইপিএসএল এ এই 2 জায়গায় হচ্ছে আপনার নাম্বারটা হবে যেটা আপনি দিবেন। 10 দিবেন না 10, তারপর কি চেক করবেন? রিসেবিলিটি চেক করবেন যে ওর মানে রিস আছে কিনা। পুরোটা লেখা রাখবেন, ট্যাবে ক্লিক করে দেন, হ্যাঁ এন্টারে ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ এই লাস্টের তিন দুটো লাইন বুঝি নাই আচ্ছা লাস্টের কোন দুইটা লাইন? Disability। যেহেতু 7 আইপিএসএল 10 আচ্ছা একটা শিডিউল ক্রিয়েট করতে হবে। হ্যাঁ এই শিডিউলটা মানে আমাদের শিডিউল ক্রিয়েট করতে হবে, এই শিডিউলটা কতক্ষণ চলবে আর কোন সময় থেকে চালু হবে এইটা হচ্ছে আমরা এখানে বললাম। শিডিউল ক্রিয়েট করলাম আর এই শিডিউলটা কখন থেকে শুরু হবে মানে এখন থেকে শুরু হবে, আমি কনফিগার করার সাথে সাথে শুরু হবে, কোন পর্যন্ত চলবে লাইভ ফর এভার মানে সারা জীবন পর্যন্ত চলবে। সেকেন্ডটা হচ্ছে ট্র্যাক আইডি। আমি ট্র্যাক আইডি কেমন ক্রিয়েট করলাম? আমার যে প্রাইমারি পার্টটা আছে এটা কি অ্যালাইভ আছে নাকি অ্যালাইভ নাই ওইটা হচ্ছে আমার সবসময় ট্র্যাকে রাখার জন্য হচ্ছে আমি একটা ট্র্যাক ক্রিয়েট করলাম। এখন ট্র্যাক ক্রিয়েট করার পর হচ্ছে আইপিএসএল 2 রিসেবিলিটি কি চেক করবো আমরা, রিস আছে কিনা ওটা চেক করার জন্য এই রিসেবিলিটি হচ্ছে আমাদের দেওয়া। এরপর হচ্ছে আইপি রাউটে যান। এখন হচ্ছে আইপি রাউটে যাওয়ার আগে এই কমান্ডটা লেখেন ডু শো রান। এই কমান্ড থেকে দেওয়া নাই না, হ্যাঁ এই কমান্ড থেকে ইয়েতে দেওয়া নাই, ট্র্যাক 7 আইপিএস ওয়ার্ডে দেওয়া নাই। কোনটা ওই যে রিচেবিলিটির যে কমান্ড না দেওয়া আছে তো এই যে রিচেবিলিটি। এখানে 2 দিয়ে করছিল তো ভাই, তাই একটু 2 আপনি দাও। টু এর কথা বলতেছেন? ও আচ্ছা আচ্ছা রিচেবিলিটি আছে হ্যাঁ। খেয়াল করি। কনফার্ম না না আপনি এই যে এইটা সহ দিবেন। আচ্ছা বুঝতে পারছি, এমনি দেন, দেওয়ার পরে চেক দিচ্ছেন না এডিট দেন, এডিট দেওয়ার পরে এখন লেখেন হচ্ছে ডু লেখেন ডু শো রান। তারপর হচ্ছে এই যে এটাতে ক্লিক করবেন, এই শিফটে ক্লিক করার পরে এই বাটনে ক্লিক করবেন, তাহলে হচ্ছে এরকম একটা সাইন পাবেন। মানে আমি দুটো কমান্ড একসাথে লিখতেছি, ইনক্লুড আইএনসি ইনক্লুড আইপি রাউট, মানে এন্টারে ক্লিক করেন। এই দেখেন আমি দুইটা রাউট বসেছিলাম না, বাই ডিফল্ট অবস্থায় এই রাউট প্রত্যেকটা পাক করছে। সেদিনকে আপনি বলেন না এডি ভ্যালু মানে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসটেন্স হচ্ছে সবগুলোর থেকে হচ্ছে 1, যে 1 না 100, যেহেতু হচ্ছে সবগুলোর 100 তার মানে যদি এখন লোড ব্যালেন্সিং যদি করি, আপনি একটা কাজ করেন হচ্ছে 200 আইপি রাউট, শুধু লেখেন 200 আইপি রাউট, 200 আইপি রাউট দেন, এন্টারে ক্লিক করেন। এখন দেখেন এখানে হচ্ছে দুইটাই হচ্ছে আমার প্রাইভেট, একটা হচ্ছে 11.2
10.1 দুইটাই হচ্ছে আমার প্রাইমারি। এখন তার মানে কি আমি ডিভাইস পাস করে লোড ব্যালেন্সিং করব একটি ভাই এখানে এস বলতে কি বোঝায়? কোন জায়গায় এটা জাস্ট পয়েন্ট করছে, এটা হচ্ছে উপরে দেওয়া আছে না দাঁড়ান, এই যে এস বলতে স্ট্যাটিক, বুঝছেন, স্ট্যাটিক হিসেবে কাউন্ট করা হয়েছে, কারণ হচ্ছে আমরা বললাম না সে প্রথম দিন যে ডিফল্টে অনেক সময় স্ট্যাটিকের মধ্যে রাখা হয়। যাই হোক, এই এখন হচ্ছে এই দুইটাই হচ্ছে আর কি ওয়ারিয়া মানে পাথ, দুইটাই হচ্ছে অ্যাক্টিভ, দুইটাই হচ্ছে আর কি লোড ব্যালেন্সিং করে হচ্ছে চলবে। আর বাইডিবল অবস্থায় দুইটাই হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসটেন্স হচ্ছে 100। এই কারণে হচ্ছে আমি যেহেতু প্রথমটা যেতেছি পরেরটা হচ্ছে সেকেন্ডারি রাখতে যেতেছি, তার মানে এর এডি ভ্যালু হচ্ছে আমার কমাই দিতে হবে। কারণ এডি ভ্যালু কমাই দেন, লেখেন হচ্ছে এই ইয়াটা লেখেন আইপি রাউট, ইন্ডিভিজুয়াল কম তার প্রায়োরিটি তার হচ্ছে প্রায়োরিটি কমে যাবে। আইপি রাউট 0.0. কিন্তু এডিভেল কম থাকা ভালো না। কম থাকলে তো কম থাকা ভালো, কিন্তু এই ক্ষেত্রে আসলে প্রায়োরিটি কমে যাবে তখন। 0 আবারও দেন 0.0 স্পেস। যদি হচ্ছে ভালো হয় তাহলে তো প্রায়োরিটি বেশি থাকবে। এর আগে বললাম না যখন হচ্ছে ওই যে এইচএসআরপির ক্ষেত্রে যদি এরকম হয় যে 100.2 তাহলে হচ্ছে ও থাকে হচ্ছে ওর প্রায়োরিটি বেশি। আবার যদি 100 শুধু 100 যদি থাকে ডিফল্ট অবস্থা, তার প্রায়োরিটি কম, জিনিসটা অনেকটা ওরকম, ওইভাবে চিন্তা করেন তাইলে বুঝতে পারবেন। এখন লেখেন হচ্ছে ওই যে গেটওয়ে আইপি ক্লিক করলেন কেন, এখন কমপ্লিট হয় নাই তো, এরাতে ক্লিক করেন, লেখা লাগবে না, উপর আপার হয় স্পেস 192 168.10.1 168.10. প্রথমটা ভুল হয়েছে দিকে, কারণ 10.1 এর রাখতেছে প্রাইমারি পাথ, তো প্রাইমারি পাথের তো আমার এডি ভ্যালু কমানোর দরকার নেই, আমার হচ্ছে সেকেন্ডারি পাথের এডি ভ্যালু কমানো 11.1 এর 110 হয়ে গেছে না, এডি ভ্যালু এখনো বসান নাই, এডি ভ্যালু বসাইতে হবে। ধরেন যে এডি ভ্যালু আপনি 5 দেন, সব ওগুলো 5 দিচ্ছেন, এগুলো 5 দেন, 5 দেন, 5 দেন, 6 দেন, 7 দেন, যেটা এডুকেট দেন দিছেন। আরে এডি লিখতে হবে না, লেখা লিখতে হবে না, 5 দেন, শুধু 5 দেন, এন্টার হিট করেন। এন্টার হিট করার পরে আপনার এই যে উপরে যে এইটার হচ্ছে একবার রিমুভ করতে হবে, কারণ হচ্ছে আরেকটা হয়ে যাবে। আপনি হচ্ছে উপরের যেটা ক্রিয়েট করলাম না আমরা, এর আগেও করছিলাম, এটার হচ্ছে নো দেন, নো দিয়ে হচ্ছে প্রথমে রিমুভ করেন। ট্র্যাক নাম্বার মনে আছে তো না? 7 ছিল না? আচ্ছা, এখন দেন হচ্ছে লাস্টে লেখেন ট্র্যাক লেখেন, ট্র্যাক লেখেন হচ্ছে 7, এন্টারে ক্লিক করেন। শুধু রাউট হবে? আইপি রাউটটা কাটা হয়েছে, এই কারণ হচ্ছে যে আইপিটা সরাই দিচ্ছি আমরা। ট্র্যাক ওয়েট করেন, এখন একটা কাজ করি, ডু শো আইপি এসএলএ, এখন দেখেন আসে না, ওর কিন্তু সাকসেস রেট কিন্তু 91, যেহেতু প্রাইমারি পাতা এখন হচ্ছে আমরা ডাউন করিনি, এই কারণে ওর সাকসেস রেট 91 আর ফেইলার রেট হচ্ছে 0। এখন আরেকটা জিনিস ইন্টারেস্টিং বিষয় দেখবেন, যে লিফটে দেখালাম না ডু শো আইপি রাউট, এই দেখেন ওর কিন্তু এখন হচ্ছে শুধু একটাই পাত, মানে একটাই হচ্ছে অ্যাক্টিভ আছে বর্তমানে। এখন হচ্ছে আপনি পিং করেন, ওই 8.1 রে পিং করেন, সেকেন্ডারিটা তাহলে কি ডাউন অবস্থা? হ্যাঁ সেকেন্ডারিটা বর্তমানে ডাউন অবস্থা আছে, ওইটা হচ্ছে আমরা দেখবো যে ওইটা থেকে পাস হয় কিনা। ডু পিং কনফিগ অপশনে থাকলে ডু দিতে হবে, 8.1 পিং করেন, এটা পিং করছে না, সাকসেস রেট এত। এখন হচ্ছে একটা কাজ করেন, আমরা হচ্ছে এই রাউটারের মধ্যে আছি না, আমরা হচ্ছে এখন এই রাউটারের যে গিগ 1 ছিল 0.1 যে পোর্টটা, ওই পোর্টটা বন্ধ করে দিব। আপনি দেখেন হচ্ছে ইন্টারফেস সিলেক্ট করেন, ইন্টারফেস গিগ
1/0/1 ইন্টারে ক্লিক করেন, ঠিক আছে। তারপর হচ্ছে এটাকে শাটডাউন করে দেন, এসএইচ ইন্টারে ক্লিক করেন, শাটডাউন হয়ে গেছে। এখন একটু হোল্ড করেন, কিছু একটা লেখা আসছে। আপাতত এই কমান্ডের আমাদের দরকার নাই, আমরা হচ্ছে এই পাশে দেখি আরেকটা আরো আসবে। ওয়েট, এই দেখেন ডাউন হইছে। ওয়েট, আচ্ছা আপনি পিং করেন, ইয়ে করেন, ডু পিং। লেখা দিচ্ছি ডুপিং এই দুটিং এইট হ্যাঁ ডুপিং কন্ট্রোল সি ডলার প্রোটোকল আইপি প্রোটোকল ইয়ে গেছে, আপনি ইয়ে করেন এখন দেখেন ডুপিং 8. ওয়ান, হ্যাঁ 1 সাকসেস রেট 100। এখন একটা কাজ করি, 80%। আচ্ছা 80% অসুবিধা নেই, যে কনফিগ হইতেছিল তো এই কারণে। ট্রেস আর ডাউন হয়ে গেছে হ্যাঁ সরাই দিয়েছে .1 ওয়েট করুন, এই গুন্ডা দেওয়া যাইতেছে। এখন হচ্ছে এই দেখেন যাইতেছে কিন্তু এটা দিয়ে। এখন হচ্ছে আবার ওই ইন্টারফেস স্টাপ করে দেন, ইন্টারফেস এক্সিট দিয়ে বাইরে হন, কারণ হচ্ছে নাহলে আপনি ইয়া লিখতে পারবেন না, ইন্টার ক্লিক করলে ধরবে না। ইন্টারফেস গিগ 0/1/0/1 ইন্টার ক্লিক করেন। এখন হচ্ছে নো শাটডাউন দিয়ে দেন। ওয়েট করেন, আরেকটা আসবে। আচ্ছা এখন হচ্ছে আবার পিং করেন। ইয়ে ট্রেস করেন, পিং তো করছেন, ট্রেস করেন। রিচেবিলিটি আপ হয়েছে, দেখছেন? এতক্ষণ পরে এই কমান্ডটা আগে আসার কথা ছিল, মাত্র আসলো। ট্রেস তারপর দেন 8.8.1.1 এন্টার ক্লিক করে দেন আর ওয়েট করেন। এটা টাইপ স্কিপ সিকোয়েন্স তো আগে ঠিকই আছে ভাই, বুঝতে পারছি। ও আচ্ছা ঠিক আছে, আমি নিজেই আউট হয়ে গেছিলাম। বুঝছেন? এখন হচ্ছে আবার এটা অ্যাক্টিভ হয়ে গেছে। ঠিক আছে, দেখছেন আপনারা ডাকিয়ে নিয়ে আসছে, আপনি তো